তার তিলুল কোরআন ফাউন্ডেশন এই কথা দেশ এবং গোটা বিশ্বের লোকদেরকে এই কথার জলাঞ্জলি দিয়েছে এবং এই কথা বলে যে বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দিতে হয় সেটার মডেল, আইকন, দৃষ্টান্ত। আমরা জানি 5ই আগস্টের পরে অনেক কথা হয়েছিল, এই দেশের সংখ্যালঘুরা আর বুঝি নিরাপদে থাকতে পারবে না, এমনটাই বলা হয়েছিল। কিন্তু এদেশের জনগণ, এদেশের সর্বস্তরের জনগণ সেটার দৃষ্টান্ত দেখিয়েছে। কিন্তু আজকে প্রতিবেশী রাষ্ট্রে আমার স্বজাতি ভাইদের সাথে কি আচরণ করা হচ্ছে, রাস্তায় ওপেন প্রকাশ্যে আমার মুসলিম ভাইদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, এবং ভারতের ঐতিহাসিক আরেকটা মসজিদকে মন্দির ঘোষণা করা হয়েছে। তো এগুলো কি জুলুম নয়? এগুলো কি সংখ্যালঘুদের উপর নির্যাতন নয়? এগুলোই কি তাদের ধর্ম তাদেরকে শিক্ষা দিয়েছে যে যারা সংখ্যালঘু তারা কথা বলতে পারবে না, আওয়াজ করতে পারবে না, তাদের এই জন্মভূমিতে থাকার অধিকার নেই? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? এগুলো কি সীমা লঙ্ঘন নয়? তবে আমরা এই কথা বলবো, গতকাল 15ই মে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, সারা বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ যারা এই অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে, বাংলার প্রত্যেকটা জনগণ এই ধরনের অমানবিক কাজকে ঘৃণা করে, এবং আমরা আহ্বান করব অনতিবিলম্বে ভারতের সমস্ত মুসলমানদের জান মালের নিরাপত্তা দিতে হবে, অন্যথায় আল্লাহর আযাব, খোদার আযাব, এবং সারা বিশ্বের মুসলিম যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই জুলুমের খেসারত দিয়ে তারা নিস্তার পাবে না, তাদের শেষ রক্ষা হবে না।